আপনি করুন, নাহলে মমতা দি কালকেই পরশুদিন আইন এনে দেবে ফাঁসি হওয়ার। এইখানে এই বাংলাতে যখন আইন চলে আসবে তাহলে কেউ বাঁচবে না, সিবিআই দরকার আর লাগবে না। পশ্চিমবাংলার একা মমতা ব্যানার্জি সে তদন্ত করাবেন কলকাতা পুলিশ, বাংলার পুলিশকে দিয়ে, আর তাকে ফাঁসিতে হ্যাং করিয়ে দেবেন। আরজি করে চিকিৎসক মৃত্যুর ঘটনাতে তোলপাড় গোটা রাজ্য, গোটা দেশ। প্রতিটি জায়গায় বিক্ষোভ মিছিল থেকে শুরু করে অবরোধ, আবার কোথাও ধর্নায় বসেছে সকল মানুষ। এর পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও সকলে জানিয়েছেন। প্রতিটি জায়গার পাশাপাশি আজ দেখা গেল পোর্ট বিধানসভা কেন্দ্রের ৮০ নম্বর ওয়ার্ডে। এদিন দেখা যায় পোর্ট বিধানসভা কেন্দ্রের ৮০ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আনোয়ার খানের নেতৃত্বে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে, যেখানে ধর্ণা মঞ্চেরও আয়োজন করা হয়। পাশাপাশি যোগদানে বহু মানুষ যোগদান করেন এবং সেখানে তৃণমূল কর্মী সমর্থকেরাও ছিলেন। তাদের দাবি শোনা যায়, বিজেপি যেভাবে চক্রান্ত চালিয়ে যাচ্ছে এবং নবান্ন অভিযানে নিয়েও বলতে শোনা গেল। তিনি বলেন, সেই নবান্ন অভিযানে ছাত্রদের অভিযান ছিল, সেখানে বয়স্কদের দেখা যায় তারা কি করছে ওখানে, এমনও কটাক্ষ করতে ছাড়লেন না। বিজেপি সরকার উঠে পড়ে লেগেছে তৃণমূলকে বদনাম করার জন্য এবং প্রতিটি নাগরিকদের। পাশাপাশি তিনি বলেন, আমরাও চাইছি যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এই নগণ্য ঘটনাটি যারা ঘটিয়েছে তাদের ফাঁসি দেওয়া হোক। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বিধানসভায় একটি বিল পাশ করতে চলেছে। সেই বিলটিতে যারা ধর্ষক তাদের একমাত্রই সাজা হবে ফাঁসি, এমনও শোনা গেল ৮০ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আনোয়ার খানের মুখে। আর কি বললেন তাও শোনাবো। আজকে আমাদের কর্মসূচি ছিল ধর্ণা মঞ্চ করে। আজকে একটা অফিস থেকে ওইখান থেকে সব মেয়ে ছেলেদেরকে নিয়ে আমি নিয়ে এলাম, ধর্ণা মঞ্চে বসে আমরা এটাই চেয়েছিলাম কি যারা হত্যারা আছে, যারা বলাৎকারী আছে, যারা রেপিস্ট আছে, যারা শোষণ করেছে, ধর্ষণ করেছে, তাদের যেন ফাঁসি হোক। আমাদের কাছে মাননীয় ন্যায়ালয়ের কাছে, আমাদের আদালতের কাছেও এইটাই আহ্বান আছে, আর সিবিআই কাছে এটাই আহ্বান আছে কি অনেক দিন হয়ে গেছে, 17 দিন 18 দিন হয়ে গেছে, আপনারা একটা সঠিক ডিসিশন নেন, কবে করবেন। হ্যাঁ, আন্দোলন চলবে, কর্মসূচি আমাদের কাছে এখন অনেক আছে। আমরা আজকে হাঁটলাম, রাজপথে ছিলাম, তারপরে আমরা এখানে এই মঞ্চে আমরা বসলাম, ধর্ণা মঞ্চে বসলাম, সব কিছু আছে। সময়কালে এক এক দিন এই যে যতদিন বাড়াবে টাইম, ততদিন আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করব, আর ধর্ষণকারীদেরকে আমরা ফাঁসি ফাঁসি চাইব। আজকে আনোয়ার খানের নেতৃত্বে ৮০ নম্বর ওয়ার্ডে ধর্ণা মঞ্চ, ফাঁসির দাবি ধর্ষকের। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলা জুড়ে প্রতিটি ব্লকে সিবিআইয়ের দীর্ঘসূত্রিতার বিরুদ্ধে এবং এই ধর্ষকের যতটাই সম্ভব ফাঁসি দেওয়ার দাবিতে ধর্ণা আন্দোলন চলছে, আনোয়ার নেতৃত্বে চলবে। যতদিন না পর্যন্ত এই ধর্ষক সাজা পায়, মৃত্যুর সাজা চাই, ওকে ফাঁসির সাজা চাই, সেই দাবিতে চলবে আমাদের আন্দোলন। তৃণমূল কংগ্রেস এক সামাজিক আন্দোলন করছে, এটা কোনো রাষ্ট্রের ব্যাপার নয়, রাজনীতির ব্যাপার নয়, এটা সামাজিক ব্যাধি। এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রতিটা গ্রামে অঞ্চলে ব্লকে লড়াই করছে, যাতে সামাজিক জাগরণ হয়। এই সামাজিক জাগরণের মধ্যে দিয়ে আগামী দিনে কোনো যুবক যুবতী, কোনো রেপিস্ট যাতে করে কোনো কাউকে ধর্ষণ, মা বোনকে ধর্ষণ করতে না পারে, সেই সংগ্রাম তৈরি করছি আমরা। সমস্ত জাগরুক তৈরি করছি যাতে সমাজ উঠে আসে এবং সমাজে কোনো লোক, কোনো মহিলা, কোনো মা বোনদের যাতে আর আগামী দিনে ধর্ষিত হতে না হয়।